তাকে দেখেছে। তো আমরা এতটুকু পর্যন্ত স্যার ইয়ে করছি স্যার, বাকিটা স্যার আমরা হয়তো খুব দ্রুতই একটা কিছু করতে পারবো স্যার, কিন্তু ঠিক স্যার রাতের পর আর আপডেট স্যার অফকোর্স স্যার, এটা মানে আমরা আমাদের সর্বোচ্চ যতটা ইয়ে নেয় অতটা অগ্রাধিকার দিচ্ছি স্যার। স্যার স্যার স্যারের সাথে পরে যোগাযোগ স্যার যেটা বলছে পুলিশের লেভেল থেকে যে প্রপার চ্যানেলে আমরা কিন্তু মেসেজ ডিসেমিনেট করেছি। কেন ভাই আমরা ক্যাম্পাসে ফুটেজ লাগবে না আমাদের হাতটা কি করেন এখন স্যার আমরা একটু রুমে বসে জাত এগুলো খুব ভালো প্রচলিত হচ্ছে সারা বাংলাদেশে স্যার, এবং ঘাসের রিসার্চ বাংলাদেশে এখন ঘাসের যে রেগুলেশন হয়েছে স্যার বিএলআর হাত টিএলএসও প্রকল্প নিচ্ছে ঘাসের। মনে করে আমার একটা প্রোডাক্ট আছে, সেটা হলো যে আমরা গাছ বিভিন্ন প্রসেসিং করে একটা হার্ডি অংশটা থাকে সেটাও স্যার প্রসেসিং করে গরুকে খাওয়ানো। থেকে মহিষের খাবারটার দিকে একটু জি স্যার, যদি মহিষের খাবার মহিষের বড় ওখানে যদি আমরা প্রোডাক্ট চাষটাকে মানে প্রিয় মানে ইয়ে করতে পারি, এটা আমি স্পষ্টভাবে বলতে পারি। আর আমরা কৃষকের সাথে সরকারের সাথে আপনারা যেটা বলছেন চোরাই পথে গরু আসছে, আমরা এই ব্যাপারে বিজেপি সহ আমরা কয়েকটি মিটিং করেছি যাতে করে কোনো অবস্থাতে গরু এখানে বর্ডার দিয়ে না ঢুকতে পারে। কারণ আমরা কোরবানির গরু নয়, আমরা এই মুহূর্তে মাংস স্বয়ংসম্পূর্ণ। আমাদের কৃষকেরা এখন জানে কি করে গরু লালন পালন করতে হয়, নতুন জাতের ঘাস উদ্ভাবন করেছে এদেশের এগ্রিকালচার ডিপার্টমেন্ট। সো আমাদের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নাই। যে চোরাই পথে যেটা বললেন গরু আসতেছে, এই ব্যাপারে আমরা প্রচণ্ডভাবে সচেতন আছি। যদি কোথাও দিয়ে ঢুকে থাকে আমি জানি না, বাট সরকার বা বর্ডার গার্ড, পুলিশ সবাই সচেতন। শুধু তাই নয়, বাংলাদেশের কৃষকরাও এখন সচেতন। এরা গরু দেখলে চিনে এটা ইন্ডিয়ান গরু। এটা আমরা মনে করি যেটা অ্যাপ্রক্সিমেটলি 1 কোটি গরু ভেড়া মহিষের প্রয়োজন হয় কোরবানির জন্য। ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, লিটল বিট প্লাসও আছে, অসুবিধা নাই। ওই প্লাস যেটা সেটা হলো এই যে 2 বছরের গরু যেটা, ওইটা কৃষক ইচ্ছা করলে বিক্রি করতেও পারে, নাও করতে পারে, ওইটাই। ধন্যবাদ আপনার।